খিজির আলাইহিস সালাম বিনা দোষে ছেলেটিকে ধরে গলা টিপে হত্যা করে ফেললো, এটা কেমনে সহ্য করবে? তিনি আবার ডাক দিয়ে উঠলেন, খিজির আপনি কি কাজ করলেন? এটা আপনাকে আমি শুরুতেই বলেছিলাম, আপনি আমার সাথে থাকতে পারবেন না, সহ্য করতে পারবেন না। একবার দুইবার তিনবার যেহেতু হয়ে গেছে, আপনার সাথে আর হবে না, আপনি পৃথক হয়ে যান। মুসা আলাইহিস সালাম বললেন, এই কথা আমাকে বললে না কেন? এই জায়গাটার জন্য তো এত দূর হাঁটাহাঁটি আমাদের। মুসা আলাইহিস সালামের এই কথা সঠিক, কিন্তু আল্লাহ তাআলার কথাটা খুব বেশি পছন্দ হলো না। আল্লাহ নবীকে পাঠাচ্ছেন ওলির দরবারের দিকে। হে মুসা আলাইহিস সালাম, আপনার চেয়ে বেশি এলমওয়ালা কোনো আলেম আছে কিনা? এক আলোচনা মনে না রাখলে পরবর্তী আলোচনা বুঝতে কষ্ট হবে, অনেক সময় বোঝাও যাবে না কি বলতে চান। এই জন্য যারা শুনতে চান মনোযোগ দিয়ে শুনুন, পাশাপাশি মনে রাখার চেষ্টা করুন। আবার মনোযোগ দিয়ে শুনলামও, মনেও রাখলাম, কিন্তু আমল করলাম না, তাও আবার হলো না। আমল করারও চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আলোচনার বিষয়বস্তু ছিল আউলিয়া ইকরামের দরবারে যাওয়া আসার ফজিলত এবং আউলিয়া ইকরামের দরবারে যে দোয়া করা হয় আল্লাহর দরবারে, সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কাদের মুতলক, সত্তাগতভাবে আল্লাহ শক্তিশালী। আল্লাহ যে কারো দোয়া যে কোনো সময় কবুল করতে পারেন, আলহামদুলিল্লাহ। এটার উপর আমাদের আকীদা আছে। যে কোনো একটা ওসিলায় বা কোনো ওসিলা ছাড়াও আল্লাহ যে কারো যে কোনো দোয়া কবুল করতে পারেন এবং কবুল করেছেন। গত জুমার আলোচনায় এটা আলোচনা ছিল। হযরতে ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুজ পাখির ছানাকে খাবার দিতে দেখেছেন। পাখি মা তার ছানাকে খাবার দিতে দেখেছেন। এই অবস্থায় নিজের অন্তরের মধ্যে সন্তানের স্নেহ জেগে উঠল। তিনি আল্লাহর দরবারে একটা সন্তান চাইলেন। এখানে আর কোনো ওসিলা নেই। ওইটা দেখলেন, এতটুকুতেই হান্না বিনতে ফাকুজ আল্লাহর দরবারে একটা সন্তানের দোয়া করলেন। আল্লাহ দোয়া কবুল করে ফেললেন, সুবহানাল্লাহ। সেই সন্তান হলেন হযরতে মারইয়াম আলাইহিস সালাম, যিনি পরবর্তীতে হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মাজান হয়েছেন। তাহলে হান্না বিনতে ফাকুজ তিনি আল্লাহ দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ কবুল করে ফেলেছেন। আবার এই যে কন্যা সন্তানটি জন্ম নিল হযরতে মরিয়ম আলাইহিস সালাম, ইনি বাইতুল মুকাদ্দাসের খেদমতের মধ্যে আছেন। তিনি বাইতুল মুকাদ্দাসের যে মেহরাবের মধ্যে আছেন, সেখানে রিয়াজতের মধ্যে থাকেন, ইবাদত বন্দেগীতে থাকেন। তার যিনি অভিভাবক হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তিনি একজন মর্যাদাবান নবী। তিনিও ছিলেন নিঃসন্তান। তার বয়সও তখন 120 বছর, তার স্ত্রীর বয়স 80 বছর। সন্তান পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন, কারণ এই বয়সে তার সন্তান আশা করা যায় না। কিন্তু তিনি মরিয়ম আলাইহিস সালামের মেহরাবের মধ্যে ঢুকে আল্লাহর পক্ষ থেকে বেমৌসুমি অনেক সুস্বাদু খাবার দেখতে পেয়ে সেই মেহরাবের মধ্যে, মরিয়ম আলাইহিস সালামের হুজরার মধ্যে, মেহরাবের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনি যে মরিয়মকে বেমৌসুমি এই ফল আদি খাবারের ব্যবস্থাও করতে পারেন, তিনি সেই আল্লাহ। আমার যদিও বা প্রজনন শক্তি সময় শেষ হয়ে গেছে, কিন্তু এরপরেও আপনি আমাকে একটা সন্তান দিতে পারেন।
রব্বুল আলামিন, আমি এই মেহরাবের মধ্যে দাঁড়িয়ে আপনার দরবারে ফরিয়াদ করছি, আপনি আমাকে একটা সন্তান দান করুন। সুবহানাল্লাহ। তাহলে এখানে জকরিয়া আলাইহিস সালাম ওসিলা গ্রহণ করেছেন আল্লাহর একজন ওলিয়া, অর্থাৎ মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালামের হুজরাকে, মেহরাবকে, সেই মেহরাবে দাঁড়িয়ে যখন হযরতে জকরিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে একটা সন্তানের দোয়া করলেন, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে জকরিয়া আলাইহিস সালামকে একটা সুসন্তান দানের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভাষায় ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাবি আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ। জকরিয়া আলাইহিস সালাম মেহরাবের মধ্যে নামাজরত অবস্থায় আছেন, ফেরেশতা নাজিল হলো। ফেরেশতারা জকরিয়া আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, হে জকরিয়া, আপনাকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন একটা সন্তানের, সেই সন্তানের নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সন্তানের তো সুসংবাদ দিলেন, আবার সেই সন্তানের নামও আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে সেই সন্তান নবুয়ত লাভ করলেন, নবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালাম। তাহলে এখানে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে, আল্লাহর ওলিদের দরবারে থাকলে, আল্লাহর ওলিদের কাছাকাছি থাকলে, সেখানে বসে যে দোয়া আল্লাহর দরবারে করা হয়, সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। সুবহানাল্লাহ। এবং এই যে সম্ভাবনা বেশি, আউলিয়া ইকরামের দরবারে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, এই যে আকীদা, যে বিশ্বাস আমরা গ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ, এটা আমরা কোরআন মজিদ থেকেই গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। এটা আমরা বানোয়াট কোনো আকীদা, বানানো কোনো বিশ্বাস আমরা গ্রহণ করিনি। এখানে দেখা যাচ্ছে জকরিয়া আলাইহিস সালাম একজন নবী, কিন্তু মরিয়ম আলাইহিস সালাম নবী নন, তিনি নবীর মা, একজন ওলিয়া, মহিলা ওলি, আল্লাহর ওলি। তাহলে জকরিয়া আলাইহিস সালাম নবী হয়েও ওলির দরবারে নবীর দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। এটা কোরআন মজিদের ঘটনা। তাহলে এখানে কি বোঝা গেল? কি নবীর ওলির মর্যাদা কি নবীর চেয়ে বেশি হয়ে গেল? নাউজুবিল্লাহ। না, নবীগণের মর্যাদা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি। যখন যেই নবী দুনিয়ায় থাকেন, আল্লাহর সৃষ্টির মধ্যে সেই নবীর মর্যাদা সবচেয়ে বেশি। আর সকল সৃষ্টির মধ্যে, এমনকি নবীগণের উপরেও সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে আমাদের আখিরি রাসূলের। সুবহানাল্লাহ। তাহলে নবীর মর্যাদা ওলির মর্যাদার চেয়ে বেশি। ওলি নবীর মর্যাদায় পৌঁছতে পারেন না। ওলি ভেলায়েতের মর্যাদায় সমাসীন, ঠিক আছে, ওলি হিসেবে তিনি মর্যাদাবান, কিন্তু নবীর দোয়া ওলির দরবারে কবুল হয়েছে, এটা কোরআন শরীফের ঘটনায় বোঝা যাচ্ছে। এর অর্থ হচ্ছে এটা আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে একটা শিক্ষা দিয়েছেন। ওলির দরবারে যাওয়া এটা কোনো সাধারণ কাজ নয়। ওলির দরবারে নবীরাও গিয়েছেন, নবীদের দোয়াও কবুল হয়েছে। এটা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে এই ঘটনার অবতারণা করেছেন। সুবহানাল্লাহ। ওলির দরবারে যাওয়া এমনিতে বরকতময়, ঠিক আছে,
কিন্তু সেখানে যখন কোনো নবীর সাথে সম্পর্কিত হয় সেই কাজটি, তখন সেই কাজটি নবীগণের সুন্নত হিসেবে সাব্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে ইশারাতান, ইঙ্গিত রয়েছে এই ঘটনার মধ্যে যে আল্লাহর প্রিয় বান্দাদের দরবারের দিকে যাওয়া, তাদের ওসিলা গ্রহণ করা, এটা নবীগণের সুন্নত। সুবহানাল্লাহ। আরো স্পষ্ট ঘটনা আছে না, হযরত সৈয়দুনা মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম তো একজন অত্যন্ত মর্যাদাবান নবী, যার উপাধি হচ্ছে কলিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ। তুর পাহাড়ে লাগাতার তো 40 দিন যাবত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথোপকথন হয়েছে, কথাবার্তা হয়েছে। জবুর কিতাব নাজিল করা হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের উপরে। তাহলে মূসা আলাইহিস সালাম অত্যন্ত মর্যাদাবান একজন নবী এবং রসুল, তার উপরে কিতাবও নাজিল হয়েছে। এই অর্থে তিনি রসুলও নবীও। কিন্তু কোরআন মজিদের ঘটনায় আমরা দেখতে পাই এই মূসা আলাইহিস সালামও এলম হাসিল করার জন্য একজন ওলির দরবারের দিকে অগ্রসর হয়েছেন। সুবহানাল্লাহ। এটাও কোরআন মজিদের ঘটনা, কোনো কিচ্ছা কাহিনী নয়। হযরতে মূসা আলাইহিস সালাম একবার তার উম্মতদেরকে নসিহত করছিলেন, ওয়াজ করছিলেন, দ্বীন ইলম দান করছিলেন। এই অবস্থায় একজন দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন মূসা আলাইহিস সালামের কাছে, হে মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের ওয়াজ শুনে হোক, মূসা আলাইহিস সালামের বয়ান শুনে হোক, যে কোনো কারণেই হোক, ওই উম্মতের মনে একটা প্রশ্ন আসলো। প্রশ্নটা করেই ফেলল হযরত মূসা আলাইহিস সালামের কাছে। সেই উম্মত বলল, হে মূসা আলাইহিস সালাম, বর্তমান সময়ে কি আপনার চেয়ে বেশি জানে, আপনার চেয়ে বেশি এলমওয়ালা কোনো আলেম আছে কিনা? আপনার চেয়ে বড় কোনো আলেম আছে কিনা? মূসা আলাইহিস সালাম সঙ্গত জবাব দিলেন। সেটা হচ্ছে কি, যখন যেই নবী দুনিয়ায় থাকেন, যেই নবীর জামানা যখন চলে, সেই সময়ে সেই নবী হচ্ছেন আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম। সুবহানাল্লাহ। সেই সূত্রে হযরতে মূসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, না, আমার চেয়ে বড় কোনো আলেম, আমার চেয়ে বড় কোনো জ্ঞানী এখন দুনিয়ায় নাই, আমি সবচেয়ে বড় আলেম। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম শরীয়তের এলমের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আলেম, ঠিক আছে। এখানে হচ্ছে এলমের প্রকারভেদ। এই জন্য হাদিস শরীফে এসেছে আল ইলমু ইলমানে, এলম দুই প্রকারের আছে। একটা এলম হয় শরীয়তের এলম, হুকুম আহকাম, যেগুলি নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী কিভাবে করব, কিভাবে আদায় করলে সঠিকভাবে হবে, এগুলি হচ্ছে শরীয়তের এলম। আহকাম বলা হয় এগুলিকে, শরীয়তের আহকাম। এটা হচ্ছে একটা এলম। আরেকটা এলম হচ্ছে আবার মারিফতের এলম। সেই এলমের গূঢ় রহস্য কি সেটা সাধারণ কেউ জানে না। আবার একান্তই আল্লাহ তাআলা তার যে প্রিয় বান্দাকে এই এলম দান করেন, শুধুমাত্র তিনি এই মারিফতের এলম অর্জন করতে পারেন। সুবহানাল্লাহ। এই মারিফতের এলম সকলের থাকে না। একটা শরীয়তের হুকুম আহকাম, শরীয়তের এলম, আরেকটা হচ্ছে মারিফতের এলম। এই এলম সকলের হয় না, এটা একান্তই আল্লাহর দান।
তো মূসা আলাইহিস সালাম যেটা জবাব দিলেন, আমার চেয়ে বড় কোনো আলেম নাই, শরীয়তের হুকুম আহকামের ব্যাপারে আমার চেয়ে বেশি জানে, এর চেয়ে বড় আলেম নাই। মূসা আলাইহিস সালামের এই কথা সঠিক, কিন্তু আল্লাহ তাআলার কথাটা খুব বেশি পছন্দ হলো না। একজন নবী হয়ে আরেকটু নম্রতার সাথে জবাব দিতে পারতেন মূসা আলাইহিস সালাম। এটাকে বলা হয় খেলাফে আউলা, অর্থাৎ উত্তমের বিপরীত হয়েছে। মূসা আলাইহিস সালাম যদি সেটা আরেকটু বিনয়ের সাথে জবাব দিতেন, হয়তো থাকতে পারে আল্লাহর জমিনে এরকম কেউ যা আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলার কথাটা খুব বেশি পছন্দ হলো না। তখন আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি বড় জ্ঞানী, তুমি বড় আলেম, তোমাকে আমি জ্ঞান দান করেছি, এলম দিয়েছি, ঠিক আছে, কিন্তু এই জমিনে এই সময়েও তোমার চেয়ে বেশি জানে এমন আলেম, এমন আমার প্রিয় বান্দা এই দুনিয়াতে আছে। সুবহানাল্লাহ। তুমি সেই এলম হাসিল করার জন্য তার কাছে যাও। এবার মূসা আলাইহিস সালাম ব্যতিব্যস্ত হয়ে গেলেন, আমার চেয়ে বড় আলেম আছে, যে এলম আমি জানি না, মারেফতের যে জ্ঞান, এই এলম তো আমাকে হাসিল করতে হবে। মূসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, যে ব্যক্তির কথা বলছেন আপনি, আপনার যে প্রিয় বান্দা, যে মারেফতের এলম আছে, সেই বান্দার নাম ঠিকানা, তাকে কোথায় পাওয়া যাবে, আমাকে একটু মেহেরবানি করে জানিয়ে দিন। তা আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, হে মূসা, সেই ব্যক্তির নাম হচ্ছে হযরত খিদির আলাইহিস সালাম, যাকে আমরা সবাই সচরাচর কি বলি, খিজির আলাইহিস সালাম। তার নাম হচ্ছে বলিয়া ইবনে মালাকান। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, এই মারেফতের যে গূঢ় রহস্য, এই এলম খিজির আলাইহিস সালামের কাছে আছে। তো মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, তার সাথে আমার সাক্ষাৎ কিভাবে হবে? আল্লাহ বললেন, তুমি যাও, এবার রওনা দাও মাজমাউল বাহরাইন, দুইটি সাগরের যোগস্থলে, সংযোগস্থলে ওই খিজির আলাইহিস সালামের সাথে দেখা হবে। সেখান থেকে তুমি খিজির আলাইহিস সালামের কাছ থেকে এলম হাসিল করতে পারবে। হযরত মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, রব্বুল আলামিন, যে জায়গাটার কথা আপনি বললেন, মাজমাউল বাহরাইন, দুই সাগরের সংযোগস্থল, সেটা আমি কিভাবে বুঝতে পারব? লক্ষ্য করুন, আল্লাহর ওলিদের, যেখানে আল্লাহর ওলিদের অবস্থান, যেই জায়গায়, সেই জায়গারও কেমন বরকত। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে মাজমাউল বাহরাইন, সাগরের যে সংযোগের স্থলে গিয়ে তুমি খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ পাবে, সেই জায়গাটা চিনার জন্য তুমি একটা বাজা মাছ নেবে। মাছ বাজা, মরা মাছ নয়, আবার রান্না করা, রান্না বলতে একেবারে বাজা মাছ। একটা বাজা মাছ নেবে, এই বাজা মাছ সাথে নিয়ে রওনা হবে। যেই জায়গায় গিয়ে দেখতে পাবে তোমার ব্যাগ থেকে ওই বাজা মাছটি বের হয়ে জীবন্ত হয়ে সাগরে চলে গেছে, তুমি বুঝতে পারবে সেই জায়গায় আমার সেই ওলি হযরত খিদির আলাইহিস সালাম আছে। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? যেই জায়গায় খিজির আলাইহিস সালাম আছে, খিজির আলাইহিস সালাম নবী ছিলেন কিনা ওলি ছিলেন, এটা নিয়ে বিভিন্ন ইখতিলাফ আছে। তবে অধিকাংশের মত হচ্ছে খিজির আলাইহিস সালাম নবী নয়, একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর একজন প্রিয় বান্দা, মারেফতের জ্ঞানে সমৃদ্ধ একজন আল্লাহর ওলি।
মূসা আলাইহিস সালাম একজন মর্যাদাবান নবী, আল্লাহ নবীকে পাঠাচ্ছেন ওলির দরবারের দিকে। সুবহানাল্লাহ। আলোচ্য বিষয় এখানে ওলির দরবারে আমরা কেন যাব? যেহেতু আমরা কোরআন শরীফে দেখতে পাচ্ছি নবীগণও অলির দরবারে গিয়েছেন, তাহলে নবী যেহেতু অলির দরবারে গিয়েছেন, তাহলে এটা নবীর কাজ হয়ে গেল। তো নবীর কাজ সচরাচর সুন্নত হিসেবে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীদের সুন্নত। তাহলে আল্লাহর ওলির দরবারে যাওয়া এটা মূসা আলাইহিস সালামের সুন্নত। আল্লাহর ওলির দরবারে দোয়া করা এটা জাকারিয়া আলাইহিস সালামের সুন্নত। আমরা তো এখন আল্লাহর ওলির দরবারে দোয়া করলে, আল্লাহর ওলির দরবারে গেলে আমাদেরকে পীর পূজারি, মাজার পূজারি ফতোয়া দেওয়া হয়, নাউজুবিল্লাহ। সেই ফতোয়া কোথায় যাচ্ছে খবর আছে? মূসা আলাইহিস সালামকে এখন জানিয়ে দেওয়া হলো ওই স্থানে গেলে তোমার বাজা মাছ জীবন্ত হয়ে যাবে। তাহলে যেই জায়গায় আল্লাহর ওলির অবস্থান, সেই জায়গাটা কেমন বরকতময়, সেই জায়গায় গেলে মৃত একেবারে বাজা মাছও প্রাণবন্ত জীবন্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের অবস্থান যেখানে, যেই জায়গায়, সেই জায়গাও এমন বরকতময়। সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম তার সঙ্গী হযরত ইউশা ইবনে নুন, তাকে জুন্নুনও বলা হয়, মাছওয়ালা। হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে সাথে নিয়ে ওই মাছ বাজা নিয়ে রওনা দিলেন। রওনা দিয়ে এক জায়গায় গিয়ে একটু বিশ্রাম নিলেন দুইজনেই। বিশ্রামের এক ফাঁকে হযরত মূসা আলাইহিস সালাম একটু তন্দ্রাচ্ছন্ন হলেন। ওই মাছ সেখানেই জীবন্ত হয়ে সাগরে চলে গেছে। এটা ইউশা ইবনে নুন, মূসা আলাইহিস সালামের সাথী যিনি, তিনি দেখতে পেলেন। তিনি দেখতে পেয়েছেন সত্যি, এমন একটা আশ্চর্যজনক ঘটনা, কিন্তু ঘটনাটা মূসা আলাইহিস সালামকে আর বললেন না। এগুলি আল্লাহর হিকমত আর কি। মূসা আলাইহিস সালাম একটু তন্দ্রাচ্ছন্ন হলেন, তন্দ্রা থেকে উঠে আবার যাত্রা শুরু করলেন। এখন যেতে যেতে যখন অনেক যাওয়া হয়ে গেল, একটু ক্লান্তি অনুভব করলেন। মূসা আলাইহিস সালাম একটু বললেন, অনেক দূর হাঁটলাম, ক্ষুধাও এসেছে পেটে। সঙ্গীকে বললাম, মাছটা বের করো, মাছটা খেয়ে ফেলি। তখনই ওই সঙ্গী ইউশা ইবনে নুন বলল, মূসা আলাইহিস সালাম কি বলছেন, কি মাছের কথা? মাছটা তো ওই জায়গায় যেখানে আপনি বিশ্রাম নিয়েছিলেন, সেখানে মাছটা থলে থেকে বের হয়ে জীবন্ত হয়ে সাগরে চলে গেছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, এই কথা আমাকে বললে না কেন? এই জায়গাটার জন্য তো এত দূর হাঁটাহাঁটি আমাদের। তিনি দুঃখ প্রকাশ করলেন, বললেন, আমি ভুলে গিয়েছিলাম আপনাকে বলতে। আবার উল্টা যাত্রা। উল্টা যাত্রা করতে করতে অনেক দীর্ঘ আলোচনা, অনেক লম্বা ঘটনা। ওই জায়গায় আসলেন, দেখেন আল্লাহর ওলিদের অবস্থান যেই জায়গায়, সেই জায়গা বরকতময়। সেই জায়গায় মৃত মাছ জীবিত হয়ে যায়, আবার জীবিত হয়ে সেটা সাগরে চলে গেছে। সাগরে যেই স্থান দিয়ে মাছটি ভেসে গেছে, সেই পানির মধ্যে একটা স্বচ্ছ রাস্তা হয়ে গেছে, সরু একটা রেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম এবং হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম দুইজনে আবার ফিরে এসে ওই জায়গাটা চিহ্নিত করলেন। দেখতে পেলেন সেখানেই ওই মাছ যাওয়ার একটা সরু রাস্তা, মাছ গিয়েছে এই ধরনের একটা রেখা হয়ে গেছে, সেখানে অবস্থান নিলেন। বুঝতে পারলেন এই জায়গাটা সেই জায়গা। অবস্থান করার পরে সেখানেই হযরতে বলিয়া ইবনে মালাকান হযরতে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ হলো মূসা আলাইহিস সালামের। হযরতে মূসা আলাইহিস সালাম এবার হযরতে খিজির আলাইহিস সালামের সাথে সালাম কালাম হলো, কুশল বিনিময় হলো। এবার হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, হে খিজির আলাইহিস সালাম, এবার আপনি আমাকে
আপনার কাছে কিছু নাকি মারেফতের এলম আছে, যে এলম আমার কাছে নাই। আপনি আমাকে দয়া করে সেই এলম দান করুন, আমাকে আপনার সাথে রাখুন। এই যে আল্লাহর ওলিদের সাহচর্য, সাথে থাকা, সঙ্গ অর্জন করার মধ্যে কেমন ফজিলত। তো হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, হে মূসা, আপনি যে আমার সাথে থাকতে চান, কিন্তু আমার এমন কিছু কাজ দেখবেন আপনি, যে কাজগুলি দেখলে আপনি সহ্য করতে পারবেন না, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। কাজগুলি আপনার কাছে খুবই অস্বাভাবিক মনে হবে। অস্বাভাবিক কাজ দেখলে আপনি আর স্থির থাকতে পারবেন না। সুতরাং আপনি আমার সাথে না থাকলে ভালো হবে। কিন্তু মূসা আলাইহিস সালাম তো থাকতে চান, যেহেতু আল্লাহর হুকুম, আবার এলম অর্জন করতে হবে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, না, আপনার সাথে আমি থাকব, আপনি আমাকে সবরকারী হিসেবে, ধৈর্য ধারণকারী হিসেবে পাবেন ইনশাআল্লাহ, আপনি যাই করেন না কেন। তো মূসা আলাইহিস সালাম যখন বারবার এভাবে বললেন, খিজির আলাইহিস সালামও রাজি হলেন, ঠিক আছে আমার সাথে থাকেন, দেখা যাক। দুইজনেই একটা নৌকা দিয়ে পানি পার হলেন, হযরতে মূসা এবং হযরতে খিজির আলাইহিস সালাম। নৌকাটা খুবই নতুন এবং ভালো নৌকা, কোনো ধরনের খুঁত নাই। যেই ব্যক্তি নৌকার মাঝি, সেই ব্যক্তি মূসা আলাইহিস সালামকেও চিনেন, খিজির আলাইহিস সালামকেও চিনেন। তো দুইজন খুবই সম্মানিত মানুষ। এই জন্য ওই মানুষটি মহব্বত করে বিনা ভাড়ায়, কোনো পয়সা না নিয়েই মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামকে নৌকা দিয়ে পানির রাস্তা পার করিয়ে দিলেন। ভালো কথা, পার করিয়ে দেওয়া হলো, কোনো ভাড়াও নিলেন না। কিন্তু পার করার পরে দেখা গেল হযরতে খিজির আলাইহিস সালাম ওই নৌকাটিকে, নৌকার মধ্যে একটা ছিদ্র করে দিলেন। নৌকা যখন ছিদ্র করে দিলেন, মূসা আলাইহিস সালাম আশ্চর্য করতে পারলেন। মূসা বললেন, এটা কি কাজ করলেন আপনি? মানুষটি আমাদের সাথে কেমন উত্তম ভালো ব্যবহার করলো, আমাদের কাছ থেকে ভাড়াও নিল না, কত উত্তম ব্যবহার করে আমাদেরকে নৌকা পার করিয়ে দিলেন, আর আপনি তার ভালো নৌকাটিকে আপনি ছিদ্র করে দিলেন, এটা কেমন কাজ করলেন? হযরত খিজির বললেন, মূসা, আমি আপনাকে বলেছিলাম আপনি আমার কাজ সহ্য করতে পারবেন না, আপনি আমার কাছ থেকে পৃথক হয়ে যান, আপনি আমার কাছে আর থাকবেন না, আপনি সহ্য করতে পারবেন না। মূসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর বলবো না, আমি সহ্য করব। এগুলো কোরআন শরীফের ঘটনা। আবার দুইজনে যাত্রা শুরু করলেন। কিছু দূর গিয়ে দেখলেন কিছু শিশু খেলা করছে। তো শিশুরা শিশু স্বরূপ খেলা করছে তারা। এর মধ্যে দেখতে পেলেন হযরতে খিজির আলাইহিস সালাম ওই খেলা করছে। এই শিশুদের মধ্যে হতে একটা নাদুস নুদুস সুদর্শন শিশুকে ধরে গলা টিপে হত্যা করে ফেললেন। মূসা আলাইহিস সালাম আশ্চর্য করতে পারলেন, এটা কেমন কাজ? একটা সুস্থ সবল ছেলে, শিশু, মাসুম বাচ্চা খেলা করছে, খিজির আলাইহিস সালাম বিনা দোষে ছেলেটিকে ধরে গলা টিপে হত্যা করে ফেললো, এটা কেমনে সহ্য করবে? তিনি আবার ডাক দিয়ে উঠলেন, খিজির আপনি কি কাজ করলেন এটা? হযরত খিজির বললেন, মূসা, আমি আপনাকে বারবার বলি নাই আমার কাজগুলি দেখে আপনি সহ্য করতে পারবেন না? আপনি কেন আমার সাথে বারবার এই কাজ করছেন? মূসা আলাইহিস সালাম আবারও দুঃখ প্রকাশ করে বলল, আচ্ছা ঠিক আছে, আর বলবো না, আমি সহ্য করব। আবার যাত্রা শুরু হলো। এমন একটা জায়গায় গিয়ে তারা পৌঁছে গেলেন, একটা গ্রাম। তো গ্রামে তারা থাকতে চাইলেন। তৎকালীন সময়ে তার বর্তমান সময়ের মতো এত বাজার, হোটেল, রেস্তোরাঁ, থাকার ঘর এগুলি ছিল না। পয়সা দিয়ে একজন মানুষের সাথে একজন সদাচরণ করত মুসাফির হিসাবে। তো খিজির আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাম যে গ্রামে ঢুকলেন, সেই গ্রামে তারা থাকতে চাইলেন। কোনো
কারো ঘরে থাকতে চাইলেন, মেহমানদারি নিতে চাইলেন, কিন্তু মানুষগুলো এমন জন্মের কিপটা, কেউ এই দুইজনের মেহমানদারি গ্রহণ করতে রাজি হলো না। সবাই বাইরে বের করে দিল, না আমাদের এখানে থাকতে পারবেন না, আমরা আপনাদেরকে রাখতে পারবো না, আপনারা চলে যান, অন্য কোনো কোথাও চলে যান। তো এটা এক ধরনের অসদাচরণ, খারাপ ব্যবহার। যে যাই হোক, দুইজনেই আবার সেখানে স্থান না পেয়ে আবার রওনা দিলেন। রওনা দিয়ে দেখতে পেলেন কত দূর গিয়ে একটা দেওয়াল প্রায় ভেঙে পড়ার উপক্রম, ভেঙে পড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এই অবস্থায় খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বললেন, ধরেন এটা ধরেন ঠিকভাবে, যেভাবে যা করার সুন্দর করে ওই দেওয়ালটিকে একেবারে আগের মতো সঠিক অবস্থায় সঠিকভাবে পুনর্নির্মাণ করে দিলেন। মূসা আলাইহিস সালাম তো আশ্চর্য হয়ে গেলেন, খিজির আলাইহিস সালাম আপনার কাজের কোনো আগামাতা তো বুঝি না। ওদিকে দেখলাম ওই নৌকার মাঝে আমাদেরকে বিনা পয়সায় পার করিয়ে দিল, তার ভালো নৌকাটিকে ছিদ্র করে দিলেন। ওদিকে ওই শিশুটিকে দেখলাম খেলা করছে, সুটাম দেখি একটা শিশু, তাকে আপনি হত্যা করে ফেললেন। আর এই মানুষগুলি আমাদেরকে মেহমানদারিও দিল না, আমরা একটা রাত থাকতে চাইলাম, একটু মেহমানদারি নিতে চাইলাম, তারা আমাদেরকে কোনো মেহমানদারিও করলো না। অথচ তাদের পরে যাচ্ছে এই ধরনের একটি দেওয়াল আপনি ঠিক করে দিলেন। এই ঠিক করে দেওয়ার জন্য তো একটা বিনিময় নিতে পারতেন তাদের কাছ থেকে। আপনার এগুলি কি কাজ, এগুলি তো আমি বুঝতে পারছি না। তখন এই চূড়ান্ত কথা বলে ফেললেন হযরতে খিজির, বললেন হাজি মূসা, হাজা ফেরাকু বাইনি ওয়া বাইনিকা, এটাই আপনার সাথে আমার সাথে আপনার একেবারে পৃথক হবার চূড়ান্ত অবস্থা। 3 বার হয়ে গেছে। আপনাকে আমি শুরুতেই বলেছিলাম আপনি আমার সাথে থাকতে পারবেন না, সহ্য করতে পারবেন না। 1 বার 2 বার 3 বার যেহেতু হয়ে গেছে, আপনার সাথে আর হবে না, আপনি পৃথক হয়ে যান। এর পরবর্তীতে ঘটনা আছে, কেন এই ঘটনাগুলো হলো, তো ইনশাআল্লাহ সময় হলে বাকি আলোচনা হবে, মনে রাখেন। আর বিষয় যেটা, সেটা হচ্ছে আল্লাহর ওলিদের দরবারে যাতায়াতের বিষয়। এটাই হচ্ছে মূল আমাদের আলোচ্য বিষয়। তাহলে আল্লাহর ওলিদের দরবারে আল্লাহ তাআলা নবীদেরকেও পাঠিয়েছেন, আবার নবীও আল্লাহর ওলিদের কাছ থেকে এমন কিছু এলম অর্জন করেছেন, যেই এলম শরীয়তের আহকামের বাইরে বিশেষ কিছু এলম। যেমন এই প্রতিটি কাজের, খিজির আলাইহিস সালাম যে প্রতিটি কাজ করেছেন, যেগুলি হযরতে মূসা আলাইহিস সালামের সাথে কাছে অসঙ্গত মনে হয়েছে, কিন্তু এগুলির একটা রহস্য আছে। এই রহস্য মূসা জানেন না, কিন্তু আল্লাহর ওলি হযরতে খিজির আলাইহিস সালাম জানেন। সুবহানাল্লাহ। আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে এখানে আল্লাহর ওলিদের সাথে যাতায়াত করলে ওলিদের কাছ থেকে কিছু এলম হাসিল করা যায়, নবীদের সুন্নত আদায় হয়, আল্লাহর রহমত পাওয়ার সম্ভাবনাও বেশি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আউলিয়া ইকরামের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত আদায় করে নিন।